বর্তমান যে বিশ্ব ব্যবস্থা তা কোনো আইডিওলজি চলবে না, কোনো আদর্শকে ধারণ করা যাবে না। ইরান থেকে আমরা কী শিখলাম? ভেনিজুয়েলা থেকে আমরা কী শিখলাম? ভেনিজুয়েলা সমাজতান্ত্রিক আদর্শে এবং এই যে ইরান, মধ্যপ্রাচ্যর বেশ কতগুলো দেশ ইসলামী যে আদর্শ আইডিওলজি, এবং এই যে ভেনিজুয়েলা, কিউবা, চীন কতগুলো, এবং রাশিয়া। চীন তো ফুল সমাজতান্ত্রিক বলা যাবে না, রাশিয়া ফুল সমাজতন্ত্র বলতে নেই। ওই সমাজতন্ত্র হচ্ছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে, এগুলো অনেক ফলস প্রমাণিত হয়েছে। আজকাল পুঁজি পুঁজি মার্কেট ইকোনমিতে যদি অস্বীকার করা হয়, মার্কেট ইকোনমিকে যদি অস্বীকার করা হয়, তাহলে অলীক কল্পনার মধ্যেই আপনি বাস করছেন। সেই জন্য বর্তমান যে পুঁজিবাদের সমাজতন্ত্র এবং সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থাও পুঁজিবাজারের সাথে, মার্কেট ইকোনমিক সাথে নেগোশিয়েট করতে হয়েছে এই ব্যবস্থার মধ্যে। তার মানে আইডিওলজি দিয়ে কোনো কিছু অর্জন হবে না আজকাল। তার মানে এই কথা হচ্ছে মানি, বাজার অর্থনীতি হচ্ছে মূল ব্যবস্থা। এখন আমি যদি ভেনিজুয়েলার কথা যেমন ধরেন, ভেনিজুয়েলার যে রাষ্ট্রপ্রধান মাদুরো, এই মাদুরোকে ঘিরে রয়েছে 500 থেকে 600 গার্ড, এক্সপার্ট গার্ড, অর্থাৎ ফোর্সড। কিন্তু মাত্র 40 জন মানুষ মিলে সেখানে 10 মিনিটের মধ্যে কিভাবে তুলে আনলো এই মাদুরোকে? তারা কি করলো? একটা আওয়াজ বেরোলো, আওয়াজ বাইর হওয়ার পর এ মাথার মধ্যে কেন জানি চিন করে একটা লেগে তার মধ্যে হঠাৎ করে সবগুলো কি মাটিতে লুটিয়ে পড়লো। তো এভাবেই করে চট করে বিমান থেকে মাদুরোর বাসায় নেমে, তারপর ওই যে মাত্র 40 জন চোকস বাহিনী, এই চোকস বাহিনী নিয়ে আমেরিকার মাদুরোকে তার স্ত্রীসহ আমেরিকায় তুলে নিল। এই যে ব্যবস্থাটা এখন এখন ইরানে কি করছে? ইরানে করছে তা কি? ইরানে করছে হচ্ছে পেট্রোনাইজ করতেছে, ইন্টেলিজেন্ট লাগলে ইন্টেলিজেন্ট দিচ্ছে, টাকা লাগলে টাকা দিচ্ছে। এই যে অর্থনৈতিক কী পরিমাণ যে ইনফ্লুয়েশন, কী পরিমাণ যে ইনফ্লেশন, যে অর্থনৈতিক মন্দা হয়ে পড়েছে, তার মানে এই এই সরকার তো পতন অবশ্যম্ভাবী। এটা তো দেখতেই পারা যাচ্ছে তার বর্তমান কী অবস্থা।